হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ভেরিয়েবল। তো ভেরিয়েবল কী জিনিস আর জাভাস্ক্রিপ্টে কীভাবে ভেরিয়েবল আমরা লিখব, সেই বিষয়ে আমরা আজকে দেখব। তো প্রথমে আপনি ভিএস করে যাইতে পারেন ডিরেক্ট, অথবা একটা ফোল্ডার করতে পারেন যে কোনো একটা নামে। তো এই ফোল্ডারটা আমি চাইলে ভিএস কোড দিয়ে ওপেন করতে পারি ডিরেক্টলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, অথবা আমি চাইলে এই ফোল্ডারটিকে টার্মিনাল দিয়ে ওপেন করতে পারি। আর সেই টার্মিনাল দিয়ে আমি চাইলে এখানে কোড লিখে একটা ডট ডট দিয়ে আমি এটাকে ওপেন করতে পারি। ডট মানে হচ্ছে অল, মানে আমার এই যেই ডিরেক্টরিতে আমি আসি ওই ওই এক্স্যাক্ট ডিরেক্টরিতে আমি ডট দিয়ে ঢুকলাম। তো এটা হচ্ছে একটা ওয়ে। উইন্ডোজে হলে আপনারা সিএমডিআর অথবা হচ্ছে গিট ব্যাশ দিয়ে এটা করতে পারেন, বা হচ্ছে ভিএস কোডটি ভিএস কোডটি আপনি ওপেন করে নিয়ে এরপর হচ্ছে আপনি এখান থেকে ফাইল থেকে ওপেনে গিয়ে বা হচ্ছে কোনো একটা নতুন ফাইল ক্রিয়েট করতে পারেন। ওকে, সো দ্যাট ইজ দ্য ম্যাটার। তো আমি চাচ্ছি যে এই ভেরিয়েবল ফোল্ডারটাকে ভিএস কোড দিয়ে ওপেন করি। তো করলাম। তো দেখতে পাচ্ছেন এটা একটা ফোল্ডার। তো এই ফোল্ডারে আমি চাইলে একটা ফাইল করতে পারি, সেটা হচ্ছে app.js। সো এই ফাইলটাকে আমি ফার্স্ট টাইম আমি দেখি, আজকে যেহেতু আমাদের কোডিংয়ের ফার্স্ট ক্লাস, তো আমি একটু হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করাই আপনাদের সামনে। ওকে, সো ওকে একটু বড় করি, নাহলে আপনাদের দেখতে অসুবিধা হতে পারে। সো একটু বড় করলাম। ওকে, তো প্রথমে আমি একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করি। ওকে, তো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার পরে আপনাদের কাজ হচ্ছে ভিএস কোডের ঠিক উপরে যাবেন। উপরে যাওয়ার পরে একটা জিনিস দেখবেন, টার্মিনাল। এই টার্মিনালটা ওপেন ক্লিক করে টার্মিনাল থেকে একটা নিউ টার্মিনাল নিয়ে নেবেন। নেওয়ার পরে আমার সাইডে আসছে, আপনার হয়তো নিচে দিয়ে আসতে পারে। তো ইট ইজ ডাজন্ট অ্যাকচুয়ালি ম্যাটার। তো আপনি জাস্ট এ পাশ দিয়ে আসলে জাস্ট আপনি নোডের ভার্সনটা চেক করে নেবেন। গত ক্লাসে তো আপনাদেরকে দেখানো হয়েছে যে কী কী ইনস্টল করা লাগে, ফ্রি ইনস্টল করা লাগে নোডজেস বা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করার ঠিক আগে। তো তো গত ক্লাস আমরা যেহেতু নোডজেস ইনস্টল করেছিলাম, তো আজকে আমরা নোড ভার্সনটা আরেকবার চেক করলাম। চেক করার পরে আমরা যে ডিরেক্টরিতে আসছি ওই ডিরেক্টরিতে জাস্ট নোড app.js এটা দিলে আপনাদের এই জাভাস্ক্রিপ্টে যে ফাইলটা আছে এটা নোডজেস দিয়ে রান হয়ে যাবে। ওকে, ক্লিয়ার। দেন আমরা চলুন কয়েকটা কোড লিখি ফর ভেরিয়েবল অবভিয়াসলি। তো ভেরিয়েবলের জন্য আমাদেরকে কী করতে হবে, আমি ফার্স্ট টাইম বলি যে ভেরিয়েবল। ওকে, তো ভেরিয়েবল হচ্ছে কি, ফার্স্টে দেখা যাক। ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেনার বলতে পারেন, বা একটা স্টোরেজ বলতে পারেন, যেখানে আমরা কোনো ডেটাকে জমা রাখি। ওকে, ওই স্পেসিফিক ডেটাটা আমরা চাইলে যে কোনো জায়গায় ইউজ করতে পারি। আমাদের প্রোগ্রামিংয়ে একটা মানে আমরা তো প্রচুর ডেটা নিয়ে কাজ করি, তাই না? তো একটা ডাটা আমরা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি। সো ওই জিনিসটা আমাদেরকে হেল্প করে ভেরিয়েবল। ওকে, আর বিহাইন্ড দ্য সিন কীভাবে ডাটা জমা রাখতেছে, র্যামে রাখতেছে, এগুলো আপনারা পরে জেনে নেবেন। ওকে, ভেরি বিগিনিং লেভেলে আপনারা জাস্ট বুঝে নেন যে ভেরিয়েবল হচ্ছে একটা স্টোরেজ বা একটা কন্টেইনার যেখানে আমরা বিভিন্ন রকমের ডাটা রাখতে পারি। ওকে, সো ডাটা জাভাস্ক্রিপ্টে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমাদেরকে ল্যাট নামের একটা কিওয়ার্ড লিখতে হবে। ওকে, ওই ল্যাট কিওয়ার্ডের পরে আমরা যাই লিখবো, ওকে, আমরা যাই লিখবো, বা আমরা এখানে এস বি যাই লিখি, বা কোনো একটা ওয়ার্ড লিখি, বা আমি একটা কারের নাম লিখি, যা ইচ্ছা লিখি, সেটাই হচ্ছে একটা ভেরিয়েবল। সাপোজ আমি এখন লিখলাম, লিখে আমি এটা শেষ করে দিলাম। সেমিকোলন মানে হচ্ছে এই স্টেটমেন্টটা এখানে শেষ। ওকে, সো এখন দেখি আমি নোডজেস দিয়ে এটাকে রান করি। এটা কিছুই শো করেনি, তাই না? কারণ হচ্ছে আমরা ইনিশিয়ালাইজ করেছি একটা একটা ভ্যালুকে, একটা ভেরিয়েবলকে আমরা অ্যাসাইন করি নাই, জাস্ট একটা ভেরিয়েবলকে আমরা এখানে লিখছি যে একটা ভেরিয়েবল। ল্যাট মানে হচ্ছে একটা কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা বোঝায় আপনাদেরকে যে আপনার জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছেন। তো এটা হচ্ছে একটা ভেরিয়েবল। তো এই ভেরিয়েবলের ভিতরে তো আমরা কিছু রাখি নাই, তাই না? তো এই জন্য হচ্ছে আমরা যদি চেক করি, কনসোল লগ হচ্ছে আউটপুট দেখার জন্য। পরবর্তীতে আরও ডিপলি বুঝাই দিব এটার কী মিনিং। ওকে, সো তারপর একটু বলে রাখি যে কনসোল হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা অবজেক্ট, তার ভিতরে লগ হচ্ছে একটা মেথড। ওই মেথডটা কল করে আমরা এই কনসোল দেখতে পাচ্ছেন না এই পাশে, এটা হচ্ছে একটা টার্মিনাল। এই টার্মিনালে আমরা যাই দেখব, সব কিছু কনসোল লগে যা করব তাই দেখব। ওকে, আমি যদি কনসোল লগে একটা ভিজি লেখা লিখি, এই লেখাটা আমি এখানে দেখতে পারবো। ওকে, যাই লিখি। আবার চাইলে এই
এই যে দেখতে পাচ্ছেন একটা একটা স্ট্রিং বলে আর কি এটাকে, এটা একটা লেখা বা স্ট্রিং বলে। তার সাথে যদি আমি কমা দিয়ে একটা এ দিই, বা এ হচ্ছে আমার হচ্ছে এই ভেরিয়েবলটার নাম। ওকে, সো এই ভেরিয়েবলটা আমি এখানে দেখার চেষ্টা করতেছি। ওকে, তো এই টাইমে যদি আমি রান করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার লেখাগুলো আগে আসছে, এরপর আমার আনডিফাইন আসছে। লেখাগুলো আগে আসার কারণ কি? কারণ হচ্ছে আমি এটাকে আগে দিয়ে রাখছি, এরপর কমা দিয়ে আমি এ দিছি। তো আমার এটা যেহেতু কোনো কিছু এখানে আমি অ্যাসাইন করি নাই, বা কোনো মান বা ভ্যালু বা কোনো ডেটা আমি ভেরিয়েবলে রাখি নাই, তো এই জন্য হচ্ছে বাই ডিফল্ট জাভাস্ক্রিপ্ট আমাদেরকে আনডিফাইন থ্রো করে। ওকে, ক্লিয়ার। আর আমি যদি লেখাটা না দিই ইচ্ছা, আপনি যদি বলেন যে ডিরেক্টলি এটাই দেখবেন, ইচ্ছা টার্মিনালটা ক্লিন করে নিই, ক্লিয়ার করে এরপর আমি আবার রান করলাম, তো এক্ষেত্রে আমরা দেখলাম যে আনডিফাইন্ড। স্বাভাবিক, কারণ হচ্ছে আমরা এতে কিছু অ্যাসাইন করি নাই। ওকে, এখন যদি আমি কিছু একটা অ্যাসাইন করি, লেটস সে এটা হচ্ছে ইকুয়াল ম্যাথের ভাষায়, তাই না? বাট প্রোগ্রামিংয়ের ভাষায় এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে, এই অপারেটর যখন আমরা দিব, এটা দেওয়ার পরে আমরা এটার ডান পাশে আমরা চাইলে যে কোনো ভ্যালু রাখতে পারি। লেটস সে 10 রাখলাম। ওকে, 10 রেখে আমরা যখন আবার ক্লিয়ার করে রান করলাম, তখন আমরা এখানে দেখলাম যে কনসোল লগ এ করছি, তো এখন এ হচ্ছে একটা ভেরিয়েবলের নাম, ওই ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে 10, তো ওই জন্য আমাদেরকে 10টা দেখাইছে। ওকে, এখন বলতে পারেন যে আমরা যদি পরের লাইনে যদি এটাকে আবার 8 বানাই দিই, তাহলে কি এটা হবে? দেখা যাক হয় কি না। ইয়েস, এখন এটা 8 হয়ে গেছে। কেন? কারণ প্রোগ্রাম কিন্তু লাইন বাই লাইন, ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইন, থার্ড লাইন এভাবে হচ্ছে এক্সিকিউট হয়। আর যখন এক্সিকিউট হচ্ছিল, তখন ফার্স্টে দেখছে যে এই একটা ভেরিয়েবল লেট দিয়ে শুরু হয়েছিল, লেট একটা জাভাস্ক্রিপ্টের কিওয়ার্ড, ওই কিওয়ার্ড দিয়ে শুরু হওয়া এই একটা ভেরিয়েবল তার কাছে অ্যাসাইন হয়েছে 10। এর পরের লাইনে যাই দেখে যে না, এর কাছে আবার 10 পরিবর্তে 8 অ্যাসাইন হয়েছে, তার মানে এটা রিপ্লেস হয়ে গেছে, ওভাররাইট হয়ে গেছে। ওকে, আর হ্যাঁ, এখানে একটা এটা হচ্ছে মানে স্টেটমেন্টের শেষ আর কি, এটা দিতে ভুলে গেছিলাম। এটা দিলেও ইচ্ছা, না দিলেও ইচ্ছা। জাভাস্ক্রিপ্ট অনেক হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তো অনেক স্মার্ট একটা ল্যাঙ্গুয়েজ, আপনি চাইলে সেমিকোলন না দিলেও সে কোনো ইরর থ্রো করে না। ওকে, এই যে দেখেন 8। আবার যদি আপনি চান এটাকে a ইজ ইকুয়াল টু 1 করে দিতে, এটা কিন্তু 1 হয়ে যাবে। এই দেখছেন 1 হয়ে গেছে। সো ইট ইজ ওভার রাইডিং। ওকে, তো এটা হচ্ছে লেট, জাভাস্ক্রিপ্টের লেট, যেটা হচ্ছে ভেরিয়েবল, যেটা চেঞ্জেবল, এটা হচ্ছে চেঞ্জেবল। আরেকটা জিনিস আছে যেটা জাভাস্ক্রিপ্টের নন চেঞ্জেবল। যদি আমরা জাস্ট এই কিওয়ার্ডটাকে চেঞ্জ করে কনস্ট বানাই দিই, লেট থেকে কনস্ট বানাই দিই, ঠিক ওই সময়টাতে যদি আমি আরেকবার রান করি, তখন আমি দেখব একটা বড় এরর। কেন আসছে এরর? কারণ হচ্ছে এখানে লেখাই আছে, দেখেন, টাইপ এরর, অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল। কনস্ট্যান্ট ভেরিয়েবল কখনো চেঞ্জ করতে পারবেন না। ফার্স্ট টাইম আপনি একবার 10 অ্যাসাইন করছেন, এরপরে আপনি এটাকে আবার 8 অপারেট করছেন, 8 তো ভুলও হবে না, আবার 1 হবে, 1ও হবে না, এটা কেটে দিই আমি। কিন্তু এই কনস্ট্যান্ট হচ্ছে নন চেঞ্জেবল, যেটা হচ্ছে কনস্ট্যান্ট, ধ্রুবক বলতে পারি আমরা ম্যাথের ভাষায়। ওকে, তো যার কারণে হচ্ছে এই কনস্ট্যান্ট যখন আমরা ইউজ করব কিওয়ার্ডটা, তখন আমাদের ভেরিয়েবলটা চেঞ্জেবল থেকে নন চেঞ্জেবল হয়ে যাবে, মানে কনস্ট্যান্ট ভেরিয়েবল হয়ে যাবে, ফাইনাল হয়ে যাবে, এটা কখনো চেঞ্জ হবে না। ওকে, এটা হচ্ছে আমাদের কাহিনী। এরপর আরেকটা ভেরিয়েবল, আরেকটা কিওয়ার্ড আছে var, এটা দিয়ে আপনারা ভেরিয়েবল লিখতে পারেন, বাট এটা অনেক ওল্ড। ঠিক আছে, এটা এখন ইউজ হয় না, কিছু কিছু ব্রাউজারে মনে হয় সাপোর্টও করে না এখন। সো এটাও সেম, লেট যে কাজটা করে এটাও সেম কাজটা করে, বাট এটার কিছু অ্যাডভান্স কনসেপ্ট আছে যেটা লেটের সাথে একটু ডিফারেন্ট ক্রিয়েট করে, ওইটা আপনাদেরকে ইন ফিউচার আমি দেখাবো, শিওর। ওকে, বাট এই জেনে রাখুন যে লেট হচ্ছে একটা ভেরিয়েবল যেটা চেঞ্জেবল, যেটাকে আমরা যদি এখন দেখতে চাই, আমরা 8 দেখতেছি, কারণ আগে 10 ছিল, এরপর 8 হয়ে গেছে। যদি এখানে আমি এটা কনস্ট লিখি, কোনো একটা ভেরিয়েবল, তখন কিন্তু এটা আবার চেঞ্জেবল না, এখন ইরর থ্রো করবে, এই ক্ষেত্রে আমি এটাকে ওভাররাইট করতে পারবো না, এই লাইনটা আমাকে বাদ দিতে হবে এই ক্ষেত্রে। ওকে, তখন কিন্তু আবার দেখছেন কাজ করতেছে, 10 মানে 10। ওকে, ক্লিয়ার? ইয়াপ। আর হ্যাঁ, ভেরিয়েবলের নাম আপনি যা ইচ্ছে দিতে পারেন, আমি আমার নাম দিতে পারি, এরপরে এখান থেকে আমি দেখতে পারি। এখন আপনি যদি এমন একটা নাম দিয়ে থাকেন যেটা কখনো আগে ইনিশিয়ালাইজ করেন নাই বা ডিক্লারই করেন নাই, সো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এরর থ্রো করবে যে এ ইজ নট ডিফাইন, এটা ডিফাইন করা হয়নি, তাই না? ওকে গাইস, তো আজকে এই পর্যন্তই, প্র্যাকটিস করবেন, আশা করি ভালো থাকবেন, গুড বাই।